আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিজ কিচেন অ্যান্ড রেসিপিতে। হাজির হয়েছি আপনাদের মাঝে খুবই মজার একটা রেসিপি নিয়ে। এখন যেহেতু কাঁঠালের সিজন, আমরা কিন্তু কম বেশ কাঁঠালের এঁচড় খেতে খুবই পছন্দ করি। আর আপনাদের কথা চিন্তা করে আজকে আমি হাজির হয়েছি খুবই সহজ এবং মজার এঁচড়ের রেসিপি নিয়ে। কাঁঠালের সিজন আসলেই আমার আম্মুকে দেখি কাঁঠালের এঁচড় রান্না করতে, আর সেই এঁচড় একবার খাইলে যেন মনে হয় সিজন আসার আগ পর্যন্ত মুখে লেগে থাকে। তো আজকের রেসিপিটা আমার আম্মুর থেকে শুনে ঠিক সেম ভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাই এবার মূল রেসিপিতে। রেসিপির শুরুতে আমার এখানে লাগছে একটা কাঁঠাল। তো মিডিয়াম সাইজের একটা কাঁঠাল আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই কাঁঠালটাকে এখন মাঝখান থেকে কেটে কাঁঠালের আঠাগুলো ঝরিয়ে নিয়েছি। আমি এভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমার কাঁঠালটা ঠিক কেমন হয়েছে। একেবারে পাকার মতো হবে না, আবার একেবারে ফুলও হবে না, মিডিয়াম কাঁঠাল হবে। কাঁঠালের গায়ে হলুদ রং আসার আগে এই কাঁঠালটা এভাবে রান্না করে খেতে হয়, তাহলে অনেক মজা লাগে। এই পর্যায়ে সম্পূর্ণ কাঁঠালটা আমি কেটে এইভাবে কাঁঠালের কোয়াগুলো আমি বের করে নিয়েছি। আর এখন হাতের তালুতে একটু রেগুলার সয়াবিন অয়েল আমি লাগিয়ে নিয়েছি, কারণ কাঁঠালে যেহেতু আটা থাকে। এই পর্যায়ে কাঁঠালের এই আঁশ থেকে কোয়াগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। আর যদি কাঁঠাল এর থেকেও অনেক ছোট হয় বা এখনো আটি না হয়ে থাকে কাঁঠালে, তাহলে কাঁঠালের এই আঁশ সহ কোয়া নিয়ে একসাথে রান্না করা যাবে, তখন আর কাঁঠালের গায়ের এই আঁশ ছড়ানো লাগে না। আর এই পর্যায়ে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কাঁঠাল থেকে কিন্তু আটির গায়ে লেগে থাকা যে প্রলেপটা, একটা পাতলা আবরণ থাকে, সেটাও কিন্তু আমি কাঁঠাল থেকে কিন্তু এভাবে আমি ছাড়িয়ে নিলাম, কারণ এটা রান্নার পরে কিন্তু এভাবে আস্তই থেকে যায়, সিদ্ধ হয় না, আর খাওয়ার সময় এটা খুবই বাজে লাগে। আর এ পর্যায়ে এখন কাঁঠালের যে আটি, তার গায়ের খোসাটাও আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে কাঁঠালের আটি যদি আস্ত থাকে, তাহলে আমি এই আটিটাকে 4 খণ্ড করে নিব। আর মাঝখান থেকে যেহেতু কাটা, তো ওইটাকে আমি ওইভাবেই রেখে দিলাম। তো এই পর্যায়ে এখন সবগুলো কাঁঠালের গা থেকে আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো আঁশ ছাড়িয়ে কোয়াগুলো এভাবে বের করে নিয়েছি। আর কোয়াটা ঠিক কতটা পাতলা আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। একেবারে বেশি মোটাও না, একেবারে বেশি পাতলাও না। আর এই সময়ে এই কাঁঠালগুলো রান্না করলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর কাঁঠালের আটিগুলোকে আমি ছিলে 4 খণ্ড করে নিয়েছি, এতে কাঁঠালের কোয়ার সাথে আটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন প্যানের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কাঁঠালগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর পানিটা ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এটা আপনারা কাঁঠাল যতটুকু ব্যবহার করবেন, পানি যতটুকু দিবেন তার উপর নির্ভর করে দিলেই হবে। আর পানিটাও দেখতেই পারছেন খুব ভালোভাবে কিন্তু ফুটে এসেছে। আর এই পর্যায়ে এখন আমি কাঁঠালগুলোকে অ্যাড করে দিব। এই রেসিপি কিছুটা কিন্তু বেগুনের মতো করে রান্না করতে হয়। এই পর্যায়ে কিন্তু সবগুলো কাঁঠালের কোয়া আমার দেওয়া হয়ে গেছে। আর এখন সবকিছু ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে পানি ফুটে আসলে ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আবার ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে 5 মিনিট পরে এসে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যে যেমন ঝাল খান তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ইঁচড়ে কিন্তু একটু ঝাল বেশি দিলেই মজা লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 1/3 কাপ রসুন থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর তেলটা দেওয়ার কারণে যখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, ফুটে উঠলে আর পানিটা গড়িয়ে পড়ে যাবে না। তো এই পর্যায়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। কাঁঠাল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভাবে ঢাকায় থাকবে। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে কাঁঠালটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা আমি আবারও সরিয়ে নিয়েছি। আর সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন একটা কাঁঠালের কোয়া উঠিয়ে একটু চাপ দিয়ে দেখলাম যে কাঁঠালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কাঁঠালগুলোকে এইভাবে একটু ঘন্ট করে নিব। আর এই পর্যায়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমি কিন্তু কাঁঠাল থেকে কাঁঠালের পানি 3 ভাগে 2 ভাগ শুকিয়ে নিয়েছি। আর 1 ভাগ থাকতে থাকতে কাঁঠালগুলোকে এইভাবে ঘন্ট করে নিচ্ছি। আর এখন দেখতেই পারছেন কাঁটাগুলো কিন্তু একটু ঘন্ট হয়ে গেছে, আর আটিগুলো কিছুটা আস্তে আস্তে আর ভাঙা ভাঙা আছে। এই পর্যায়ে আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ ফল আর একটা দারুচিনি দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি এইভাবে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর চাইলে এই পর্যায়ে দেখতে পারেন লবণটা ঠিকঠাক হয়েছে কিনা, যদি কম হয়ে যেয়ে থাকে তাহলে এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন। আর এখন কিন্তু আমার কাঁঠাল হয়ে এসেছে। এই পর্যায়ে চুলা জালটা আমি অফ করে দিয়ে একটা বলে আমি নামিয়ে নিয়েছি। এখন চুলাতে আমি আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে আসলে তার ভিতরে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার সরিষার তেল ব্যবহার করতে পারেন এখানে। আর তেল গরম হয়ে আসলে আমি আবারও 2টা এলাচ ফল, 1 খণ্ড দারুচিনি আর একটা শুকনা মরিচ ভেঙে দিয়েছি।
আর দিয়ে দিলাম কিছু গোটা জিরা, দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি আর 1/4 কাপ রসুন থেতো করে দিয়েছি। আর এখন সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো এবারে দেখতেই পারছেন আমার কিন্তু পেঁয়াজ আর রসুনের মিশ্রণে গোল্ডেন ব্রাউন কালারটা চলে এসেছে। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ি আর 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ি দিয়ে যত দূরত্ব সম্ভব নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে কাঁঠালটা সিদ্ধ করে ঘন্ট করে রেখেছিলাম সেগুলো এখন এর ভিতরে ঢেলে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চোরা চালটা আমার লোতে আছে, আর লোতে রেখেই কিন্তু আমি এই কাজটা করছি, তা না হলে কিন্তু পেঁয়াজ রসুনের মিশ্রণটা পুড়ে যেতে পারে। আর ঢেলে দিয়ে সবকিছু এখন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন আর সিদ্ধ কাঁঠালের মিশ্রণটা এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখতেই পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর তার থেকেও বড় কথা, বাসায় যদি মাংস রান্না হয় মাংস বাদ রেখে আমি 100% শিওর আপনার এই ইঁচড় সিদ্ধ দিয়ে পুরো ভাতটা শেষ করে ফেলতে পারবেন। এত মজা হয় এই ইঁচড় রান্নাটা, আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার মায়ের হাতের এই ইঁচড় রান্নার রেসিপিটা যেটা আমি হুবহু আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।